আসসালামু আলাইকুম। আজকে স্টাডি উইথ ইজি টেকনিকের আয়োজনে আমরা নিয়ে আসছি বাংলা একটি গুরুত্বপূর্ণ ক্লাস। বাংলার এই গুরুত্বপূর্ণ ক্লাসের মাধ্যমে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব তা হলো ভাষা। ভাষা শব্দটি এসেছে সংস্কৃত ধাতু থেকে, ভাষ ধাতু থেকে। সংস্কৃত ভাষ ধাতু থেকে এসেছে আমাদের ভাষা, যেটাকে আমরা এখন ভাষা বলি, সেটা মূলত এসেছে সংস্কৃত। এই যে এখানে আমি সাজিয়েছি ভাষ ধাতু থেকে। ভাষ ধাতু অর্থ হচ্ছে বলা। এবার আসি, ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্য প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। অফিসিয়াল সংজ্ঞাটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, বাট এটা একদম সহজভাবে যদি আমি বলি, মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে। সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। যে কোনো জনগোষ্ঠী তার মনের ভাবটা যেভাবে প্রকাশ করে এবং ওই স্থানের জনগোষ্ঠীরা যদি ওই ভাষাটাকে বুঝতে পারে, তাহলে সেটা একটি ভাষা রূপে আবির্ভূত হয়। এবার আসি, আমাদের পরবর্তীতে পরস্পরের ভাব বিনিময়ের মাধ্যম হলো ভাষা। এটা মাত্রই বললাম। ভাষা ধ্বনিপতিকের একটি সামঞ্জস্যপূর্ণ বিন্যাস ব্যবস্থা। এই লাইনটা আমাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়, বাট এই লাইনটা আমরা যদি চিন্তা করি, একদম ইজি। কেননা ভাষা হলো ধ্বনির সামঞ্জস্য বিন্যাস ব্যবস্থা। অর্থাৎ আমরা যে কথা বলি, যে বর্ণগুলো উচ্চারণ করি, যে ধ্বনিগুলো আমাদের মুখে আসে, সেই ধ্বনির মাধ্যমে যখন কয়েকটা ধ্বনি যখন একত্রিত হয়ে শব্দরূপে আবির্ভূত হয়, ওই শব্দ কিংবা বাক্যর সামঞ্জস্যপূর্ণ বিন্যাস মানে হচ্ছে আমরা ওই শব্দ এবং বাক্যের মাধ্যমে যখন কোনো কথা বলি, তখন অন্য কেউ সেটা যদি বুঝতে পারে, তখনই সেটা একটি ভাষারূপে আবির্ভূত হয়। এটাই এখানে বুঝিয়েছি। তারপরে আমি আসি, বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষা আছে কতটি? বর্তমানে পৃথিবীতে আমরা যদি লক্ষ্য করি, বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষা রয়েছে প্রায় ৩,৫০০-এরও উপর। প্রচলিত ভাষা প্রায় ৩,৫০০-এর উপর। ইথনোলগের তথ্য মতে বর্তমান পৃথিবীতে জীবন্ত ভাষা রয়েছে ৭,১১১টি ভাষা। অর্থাৎ পৃথিবীতে প্রচলিত ভাষা একটা হচ্ছে যে প্রচলিত লোকমুখে রয়েছে, একটু বহুল প্রচলিত, সেটাও রয়েছে প্রায় ৩,৫০০-এর উপর। তবে জীবন্ত ভাষা অর্থাৎ এখনও পৃথিবীর একদম জনবহুল এলাকা থেকে শুরু করে সমুদ্রের তীরে, পাহাড়ি অঞ্চলে বা জনশূন্য এলাকায় জীবন্ত ভাষা রয়েছে প্রায় ৭,১১১টি। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হলো মান্দারিন, যেটা চীনের ভাষা বা চীনা ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কোথায়? পঞ্চম। এবার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা হিসাবে প্রথম স্থানে রয়েছে ইংরেজি। এটা আমরা সবাই অনুমান করতে পারি। বর্তমান পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি লোক। ভাবা যায়? বাংলা ভাষায় আমরা তো ভাবি যে শুধুমাত্র বাঙালিরাই বাংলায় কথা বলে। না, বাঙালিদের পাশাপাশি ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ভারতের কয়েকটি অঞ্চলে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, যার কারণেই বাংলা ভাষায় এত লোক কথা বলে। তারপরে এবার আসি আমরা, ভাষার মূল উপকরণটা কি? যে কোনো ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কারণ বাক্য ছাড়া কখনোই একটি ভাষা পূর্ণাঙ্গ রূপে আবির্ভূত হয় না কিংবা প্রকাশ করা সম্ভব হয় না। এবার আসি, ভাষার মূল উপাদানটা তাহলে কি?
আমরা তো বললাম যে ভাষার মূল উপকরণ বাক্য, কিন্তু ভাষার মূল উপাদানটা হচ্ছে ধ্বনি। কারণ ধ্বনি ছাড়া কখনোই শব্দ কিংবা বাক্য গঠন করা সম্ভব হবে না। আর সেজন্যই ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, ভাষার মূল উপাদান ধ্বনি। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা আসে, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, ধ্বনি হবে না বাক্য হবে না শব্দ হবে। নো, সবসময় মনে রাখবা ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষা এবার আমরা জানবো হচ্ছে বাংলা ভাষাটা মূলত উৎপত্তি বা কিভাবে একটা ভাষারূপে আবির্ভূত হয়েছে বা এটার ইতিহাসটা কি। বঙ্গ শব্দটি, বঙ্গ থেকে বাংলা এসেছে আমরা জানি সবাই। বঙ্গ শব্দটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদ ঐতরেয় অরণ্যকে। ঋগ্বেদ ঐতরেয় অরণ্যকে বাংলা ভাষা বঙ্গ শব্দটি প্রথম এসেছে। ঋগ্বেদের ঐতরেয় অরণ্যকে একটা শ্লোকে প্রথম বঙ্গ শব্দটি পাওয়া যায়। আর বাংলা শব্দটি প্রথম পাওয়া যায় হচ্ছে আইনি আকবরী গ্রন্থে। আইনি আকবরী গ্রন্থটি কে লিখেছেন? সম্রাট আকবরের আইনি আকবরী গ্রন্থে প্রথম বাংলা শব্দটি পাওয়া যায়। এবার আসি বাংলা ভাষার জন্ম। বাংলা ভাষার জন্মটা কবে? খ্রিস্টীয় 7ম শতকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হচ্ছে 650 খ্রিস্টাব্দে গৌড়ীয় প্রাকৃত অপভ্রংশ হতে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম 950 খ্রিস্টাব্দে মাগধী প্রাকৃত অপভ্রংশ হতে। তো বেশিরভাগ মানুষই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে বিশ্লেষণটা বাংলা ভাষার জন্মসূত্রটা ওইটাকে গ্রহণ করে, আবার কেউ কেউ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতটাকেও গুরুত্ব দিয়ে থাকেন। তা আমাদের দুইটি মনে রাখা উচিত এবং পড়া উচিত। এই যে মাত্র যেটা বললাম, পরবর্তী ধাপে আমি সেটাই সাজিয়ে রাখছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম গৌড়ীয় প্রাকৃত অপভ্রংশ হতে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হচ্ছে মাগধী প্রাকৃত অপভ্রংশ হতে। বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষায় কথা বলে, একটু আগে আমি বলে দিছি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসাম প্রদেশের জনগণ। তো এই ছিল আজকে আমাদের স্টাডি উইথ ইজি টেকনিকের আয়োজনে বাংলা ভাষা এবং বাংলা ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত একটি আয়োজন। তোমাদের কেমন লাগছে সবাই জানাবা, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, সাথে থাকবা, পাশে থাকবা। নিয়মিত শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা হাজির হব নতুন নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের ফেজের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।